যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আজকে রবিউল আউয়াল মাসের 9তম তারিখ। কত তারিখ? 9 তারিখ। এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত আনন্দের এবং বেদনার একটি মাস। জোরে কথা বলেন, ঠিক কিনা? কারণ কি, এই মাসেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এজন্য এই নবীর শান সম্পর্কে আমরা আজকে সামান্য কিছু আলোচনা করব। নবীর শান জানার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? আজকে আমরা রবি ঠাকুরের জীবনী জানি, আমরা কার্ল মার্কস লেনিনের জীবনী জানি, আমরা মাদার তেরেসার জীবনী জানি, আরো অসংখ্য দার্শনিক বিজ্ঞানীর জীবনী আমরা জানি, কিন্তু আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে মুরব্বীরা যদিও কিছু জানি, বর্তমান সময়ের যুবকরা এ ব্যাপারে একেবারেই কিছু জানে না। কথা বলেন, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য নবীজির শান আমি যত বেশি জানবো, নবীজির জীবনী সম্পর্কে আমার যত বেশি ধারণা থাকবে, জানা থাকবে, তবেই তো নবীর মহব্বত আমার অন্তরে থাকবে, ঠিক কিনা বলেন? সেজন্য এই নবীজির শান নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। কারণ শান যত জানবো, একটা কথা আছে বাংলায়, যে যাকে চিনে সে তাকে কিনে। জানেন না এই কথা? যে যেটা চিনে সে সেটা কিনে। তো নবীকে মহব্বত করব কিভাবে, নবীর সুন্নাহ কিভাবে আমার জীবনে সেট হবে যদি না নবীকেই আমি চিনি? কথা বলেন, ঠিক কিনা? এজন্য নবীকে আমাদেরকে চিনতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এটা তোমার ঈমানের একটা অংশ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন এবং কি সারা পৃথিবীর সমস্ত জিনিসের চেয়ে আমি রাসূলের মহব্বত তোমার ভেতরে বেশি না হবে, আমি রাসূলের মহব্বত তোমার ভেতরে প্রাধান্য না পাবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমানের ভেতরে যদি নবীর মহব্বত থাকতো, নবীকে যদি এই বর্তমান প্রজন্মের যুবকরা চিনতো, তাহলে এই বাংলার জমিনের মধ্যে 95% মুসলমানের দেশে, 98% মুসলমানের দেশে কোন নাস্তিকের দুঃসাহস হতো না আমার নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলে, চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য নবীর আলোচনা, নবীর আলোচনা তো এটা এমন এক আলোচনা, এই আলোচনা শুধু যে আমি আপনাদের সামনে করছি বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার নামের তাসবিহ করে। আর আমি আল্লাহ কি করে জানো? আমি কিন্তু আমার নামের তাসবিহ করি না, আমি আমার রাসূলের নামের দরুদ পড়ি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, এমন একজন নবী তোমাদেরকে আমি আল্লাহ উপহার দিয়েছি। এই নবী দুনিয়ার কোন সাধারণ নবী নয়,
এই নবীর তাসবিহ যদি দুনিয়ার সব মানুষ পড়াও বন্ধ করে দেয়, নবীর উপর যদি দরুদ না পড়ে, নবীর সুন্নাহর উপর যদি আমল না করে, আমার নবীজির 1% পর্যন্ত দাম কমে যাবে না। কারণ আমি আল্লাহ এবং সমস্ত ফেরেশতা আমার রাসূলের উপর প্রতিনিয়ত দরুদ পড়ে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য এই নবীর জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, অনেক লম্বা সময়ের প্রয়োজন। খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে টাচ দিব। আমরা যদি নবীর জীবনীটাকে ভাগ করি, তাহলে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগ? একটা হলো জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, কবলান নবুওয়া যেটাকে বলা হয়, এই এক ভাগ। আরেকটা হলো রাসূলের মাদানী জিন্দেগি, এটা হলো। আরেকটা হলো মাক্কি জিন্দেগি। তাহলে কয় ভাগে বিভক্ত হলো? মাক্কি হলো 10 বছর, মাদানী হলো 13 বছর। 40, 10, 13, মোট কত বছর? এই 63 বছর তিনি হায়াত পেয়েছিলেন। এর মধ্যে লম্বা একটা সময় 40 বছর যেটাতে তিনি নবুয়ত পান নাই। হ্যাঁ, এটা বোঝার কোনো সুযোগ নাই যে তিনি এই 40 বছর নবী ছিলেন না। এটা নিয়ে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে অনেক বিতর্ক হয়েছিল না? হ্যাঁ, অনেক বিতর্ক হয়েছিল যে নবী 40 বছর পরে নবী নাকি তার আগেও নবী ছিল। আমার বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর আর 40 বছর পরে নয়, এই পৃথিবী তৈরি হওয়ারও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেই তিনি নবী। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস বোঝার আছে, 40 বছর বয়সে তিনি নবীর দায়িত্ব প্রাপ্ত হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? উনি জন্মের আগ থেকেই নবী, কিন্তু নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন কত বছরে? কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি সম্ভবত আপনাদেরকে আরেকদিন বলেছিলাম যে একজন চেয়ারম্যান বা একজন পার্লামেন্ট সদস্য, উনি এলাকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু 2 মাস, 3 মাস, 4, 6 মাস পর্যন্ত তিনি শপথ গ্রহণ করেন নাই। শপথ গ্রহণ করার পরে উনি পরিপূর্ণ দায়িত্বপ্রাপ্ত এমপি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার আগে কি তাকে এমপি বলতে হবে না? কথা বলেন না কেন? তার আগে কি তিনি এমপি না? যেদিন উনি ভোটে নির্বাচিত হয়েছেন সেদিন থেকেই তিনি এমপি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি হওয়ার লক্ষ লক্ষ বছর আগে যেদিন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সূচনা করেছেন, ওই দিন থেকেই উনি নবী। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সৃষ্টির 1000 বছর আগেই, যখন কিছুই সৃষ্টি হয় নাই, 1000 বছর আগেই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ফেরেশতাদের সামনে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ পাঠান নাই, মানুষ যখন সৃষ্টি করা হয় নাই, আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? রূহের জগতে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন 2টা সেমিনার করেছিলেন। একটা সেমিনারের মধ্যে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ ডেকেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই রূহের জগতের রূহরা তোমরা বলো আমি আল্লাহ কি তোমাদের রব কিনা? আমরা সকলেই একসাথে বলেছিলাম ক্বালু বালা। সেমিনার শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় নম্বর সেমিনার শুরু। সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে ইনভাইট করলেন। সমস্ত নবী রাসূলদের সামনে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিলেন। এটা কিন্তু আমার হাবিব। তোমরা একে একে সবাই দুনিয়ায় যাবে, দুনিয়ায় গিয়ে তোমরা এই নবীজির গুণগান গাবে। বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আগমনের বার্তা দিবে,
এই জন্য তাওরাতের মধ্যে মুহাম্মদ নবীর ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইনজিলের মধ্যে নবীজির প্রশংসা আছে না নাই? জাবুরের মধ্যে প্রশংসা আছে না নাই? আসমানে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সব কিতাবের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যখন দুনিয়ার মধ্যে সভা সেমিনার করো, প্রধান অতিথি কি সবার আগে ওঠে না সবার শেষে? বলেন, সবার আগে না সবার শেষে? সবার শেষে আসে প্রধান অতিথি। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো প্রধান অতিথি। এই প্রধান অতিথির স্টেজ সাজানোর জন্য আমি সমস্ত পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছি। তো প্রধান অতিথি আগে যাবে না শেষে যাবে? শেষে যাবে। এই জন্য রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই পৃথিবী থেকে কুফফারকে অবসান ঘটানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। নবীজির জন্ম হওয়ার সাথে সাথেই সেই 360টা মূর্তি কাঁপতে 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 নিজেরাই ভেঙে পড়ে গিয়েছিল। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর যেদিন জন্ম হয়েছিল, সেই পারস্য সাম্রাজ্যের 1000 বছর পর্যন্ত তারা যে অগ্নি পূজা করত, সেই আগুন নিজের থেকে নিভে গিয়েছিল এবং তাদের সেই বিশাল বিশাল প্রাসাদগুলোতে ফাটল ধরেছিল। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠ নবী, শুধুমাত্র মানুষের মধ্যে শ্রেষ্ঠ এমন নয়, সমস্ত সৃষ্টি কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ এই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন, চূড়ান্ত হয়ে গেল। তো আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠাবেন, যে বংশে পাঠাবেন সেই বংশটা কি সাধারণ বংশ হবে না শ্রেষ্ঠ বংশ হবে? বলেন, শ্রেষ্ঠ বংশ। আব্দুল মুত্তালিব, যিনি তদানীন্তন কালে কাবা শরীফের মাতওয়াল্লি ছিলেন, আব্দুল মুত্তালিবের পরিবারকে আল্লাহ তাআলা নবী পাঠানোর জন্য নির্বাচিত করলেন। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, তার ওরসে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।